ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। বন্ধুরা, মহাশিবরাত্রি অনেকেই হয়তো পালন করেছেন। আজ মহাশিবরাত্রির পারণের দিন, অর্থাৎ উপবাস ভঙ্গের দিন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির যদি পুজো দিয়ে থাকেন, তাহলে আজ পারণের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তবে বাবার উদ্দেশ্যে অন্ন তথা চাল নিবেদন করার পরই অন্ন গ্রহণ করতে হয়। মহাশিবরাত্রির পালনের দিনে আজ যে খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় তা হলো আতপ চালের সিদ্ধ ভাত। এর সঙ্গে বেগুন ভিন্ন যে কোনো প্রকার সবজি আপনি গ্রহণ করতে পারেন। আর এই দিন যে ফলটি অবশ্যই গ্রহণ করতে হয় সেটি হলো বাবার সবথেকে পছন্দের শ্রীফল, অর্থাৎ যাকে আমরা বেল নামে চিনি। বন্ধুরা, এই সময় এই শ্রীফল তথা বেল খাওয়া স্বাস্থ্যের জন্য সবথেকে উপকারী হিসেবে গণ্য। তাই আজ সম্ভব হলে অবশ্যই এই শ্রীফল গ্রহণ করুন। বন্ধুরা, আমরা সকলেই ভগবান শিবের কৃপা লাভের উদ্দেশ্যে শিবরাত্রি পালন করে থাকি। কিন্তু সকলেই ভগবান শিবের পূজা করলে সকলেরই মনোকামনা তিনি কি সঙ্গে সঙ্গে পূরণ করেন, তা কিন্তু কখনোই নয়। ভক্ত যেমন ভগবানের কাছে অনেক চাওয়া পাওয়া আশা নিয়ে পূজা করে থাকে, ভগবান কিন্তু কখনোই তার ভক্তের কাছে প্রচুর কিছু আশা করেন না। তিনি ভক্তের ভক্তিতে এবং অল্পতেই সন্তুষ্ট হন। তবে ভগবান শিব সেই ভক্তের উপর অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি তার সমস্ত মনোকামনা পূর্ণ করেন, যার মধ্যে বিশেষ কিছু লক্ষণ থাকে। ঠিক তেমনি ব্যক্তির মধ্যে যদি এই সমস্ত নেতিবাচক দিক থাকে, তাহলে ভগবান শিব তাতে আরও তার প্রতি রুষ্ট হন। তাই ঠিক কোন কোন লক্ষণগুলি আপনার মধ্যে থাকলে আপনি ভগবান শিবকে খুব সহজেই প্রসন্ন করতে পারবেন, তা প্রত্যেক শিব ভক্তরই জানা প্রয়োজন। বন্ধুরা, যে লক্ষণগুলির কথা বলবো সেগুলি নিছক মন গড়া বিষয় নয়। ধর্মরাজ অবতার স্বরূপ মহাত্মা বিদুর স্বয়ং এই বিষয়গুলি উল্লেখ করেছেন। শিবপুরাণেও এই বিষয়গুলির উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, সবার প্রথম যে লক্ষণটির কথা বলবো তা ভগবান শিব অত্যন্ত পছন্দ করেন, আর তা হলো কোনো ব্যক্তির কাছে অর্থ, ধন, সম্পদ এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি তার মধ্যে একেবারেই অহংকার না থাকে, তাহলে ভগবান শিবের কৃপায় তার সর্বদা মঙ্গল হয়। কিন্তু যদি এই অর্থ, ধন, সম্পদই তার মধ্যে অহংকার তৈরি করে, তাহলে তার পতন সুনিশ্চিত। সে হাজার ভগবান শিবের পূজা করুক না কেন, এই অহংকারই তার পতনের কারণ হবে, ঠিক যেমনটা ঘটেছিল রাবণের সঙ্গে। তাই বন্ধুরা, আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন, মনের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে কখনোই অহংকার পোষণ করবেন না। দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো, যা ভগবান শিবের অত্যন্ত পছন্দের এবং তিনি নিজেও এই প্রকৃতির ব্যক্তি, আর তা হলো যিনি সর্বদা অপরের সঙ্গে নম্র ব্যবহার করেন। তার যে ভক্ত যতটা বিনয়ী হবে, ততটাই তিনি তার কৃপা পাবেন। উচ্ছৃঙ্খল ছন্নছাড়া উগ্র ব্যক্তি ভগবান শিবের কৃপা থেকে অনেকাংশে বঞ্চিত থাকেন। তাই যদি আপনি শিব ভক্ত হয়ে থাকেন, ভগবান শিবের কৃপা পেতে চান, তাহলে অতি অবশ্যই আপনাকে বিনয়ী এবং নম্র হওয়া প্রয়োজন সকলের প্রতি। তৃতীয় যে লক্ষণটির কথা বলবো তা হলো যে ব্যক্তি পশু পাখি খুব পছন্দ করেন, যিনি এই পশু পাখিদের যত্ন করেন, তাদের আহার নিবেদন করেন, সেই ব্যক্তি ভগবান শিবের অত্যন্ত পছন্দের। আর যে ব্যক্তি অকারণে
পশু পাখিকে নিধন করেন, তাদেরকে হত্যা করেন বা তাদেরকে পীড়া দেন, ভগবান শিব তাদের প্রতি অত্যন্ত রুষ্ট হন। তাই পশু পাখিদের প্রতি আপনার যদি উদার দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে ভগবান শিবের পূজা করলে আপনি সহজেই তার কৃপা পাবেন। চতুর্থ যে লক্ষণটির কথা বলবো তা হলো, যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন, যিনি অপরের প্রতি নিজের মনে কোনো বিদ্বেষ ভাব পোষণ করেন না, যিনি সকলের মঙ্গল কামনা করেন, কাউকে অকারণে কটু কথা বলে মনে আঘাত দেন না, সেই ব্যক্তি ভগবান শিবের অত্যন্ত পছন্দের। সেই ব্যক্তির সামান্য পূজাতেই ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং তার সকল মনোকামনা পূরণ করেন। কিন্তু ব্যক্তির মধ্যে যদি ক্রোধ অত্যধিক মাত্রায় থাকে এবং তিনি তা নিয়ন্ত্রণ করতে সক্ষম না হন এবং কথায় কথায় যদি তিনি মানুষকে অপমান করেন, তাহলে ভগবান শিবের কৃপা দৃষ্টি থেকে তিনি অনেক সময়ই বঞ্চিত থাকেন। পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো, যে ব্যক্তি নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করেন এবং যে ব্যক্তি জীবনের যে কোনো অবস্থাতেই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন, কাউকে নিচু করার প্রবণতা যাদের মধ্যে থাকে না, এবং সবথেকে বড় বিষয়, নিজে যদি নির্ধনও হয়ে থাকেন তাহলেও অন্যকে দান করার মনোবৃত্তি যার মধ্যে থাকে, সেই ব্যক্তি ভগবান শিবের অত্যন্ত পছন্দের ব্যক্তি হয়ে থাকেন। সেই ব্যক্তি ভগবান শিবের কাছে যে উদ্দেশ্য নিয়ে পূজা করে থাকেন, সেই উদ্দেশ্যে তিনি নিশ্চিত রূপেই সফল হয়ে থাকেন। তাই আপনি যদি ভগবান শিবের পূজা করে থাকেন, তার কৃপা দৃষ্টি পেতে চান, তার আশীর্বাদ পেতে চান, তাহলে এই সমস্ত গুণগুলি আপনার মধ্যে বপন করা প্রয়োজন, আর সেই সমস্ত নেতিবাচক দিকগুলি পরিত্যাগ করা প্রয়োজন, যা ভগবান শিবের অত্যন্ত অপছন্দের। যেমন কারোর সম্পত্তি আত্মসাৎ করা, কুদৃষ্টিতে কোনো পর স্ত্রীর দিকে তাকানো, ঋতুমতী কোনো নারীকে অপমান করা, তাকে কুকথা বলা, অন্যের সুনাম নষ্ট করা, মিথ্যার আশ্রয় গ্রহণ করা, এই সমস্ত কিছুই অবশ্যই পরিত্যাগ করা প্রয়োজন। তাই অতীতে যদি কখনো এই ধরনের ভুল করেও থাকেন, তাহলে অবশ্যই তা সংশোধন করে নেওয়া প্রয়োজন এবং ভগবান শিবের পূজার মাধ্যমে এই সমস্ত পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।